ভালো লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ বর্ষা। আই ব্যাক টু বর্ষাস নিউ ব্লগ। সো আজ হচ্ছে 31 অক্টোবর আর আমাদের আজ ফেয়ারওয়েল। তো আমরা একেবারে সবার লেটে যাচ্ছি রেডি হয়ে। তো আমি শাড়ি পরিনি, তার কারণ আমি শাড়ি আনিনি। তো এটা হচ্ছে পূজার কুর্তি, আমি ওটাই পরে নিয়েছি। এই যে আমার পুরোটা, এই যে আর হচ্ছে পূজা। তো আমরা এখন যাচ্ছি আমাদের এমপি থিয়েটারে। সবাই চলে গেছে, তো আমরা কিন্তু সবার লাস্টে যাচ্ছি। সবার লাস্ট হচ্ছে আমরা। তো আমরা জানি না কি বলবে কি বলবে না। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এমপি থিয়েটারটা কোথায় আছে আর আমাদের ওখানে কি কি সেলিব্রেশন হবে ফেয়ারওয়েলের জন্য। তো তোমরা সাথে থাকো। তো আমি কিন্তু চলে এসেছি আমাদের এমপি থিয়েটারে। এটাই হচ্ছে আমাদের এমপি থিয়েটার, যেখানে সমস্ত ধরনের অনুষ্ঠান পালন করা হয় আর কলেজের। তো দেখতেই পাচ্ছ কেউ নেই, শুধু আমরা। দেখো আমাদের জন্য ড্রেসগুলো রেখে দিয়েছে। আমরা শুধুমাত্র তিনজনই সবার লাস্টে এসেছি। তিনজনে কিন্তু ড্রেস পরে চলে আসে একদম এমপি থিয়েটারের ভিতরে। আর এখানে এসে একেবারে বসার জায়গা সুন্দরভাবে আছে। তো বসে পড়ি। আর এই যে সামনে সেলিব্রেট হচ্ছে আমাদের সিনিয়র বিএসসিদের গ্র্যাজুয়েশন ডে। ফার্স্টে ওদের হবে, তারপরে কিন্তু আমাদের শুরু হবে। আর জিএনএমদের আমাদের অত ভ্যালু দেয় না আমাদের কলেজে, জানি না কেন। অন্য অন্য কলেজে তো কত সুন্দরভাবে সেলিব্রেট হয়েছে, বাট আমাদের কলেজ সম্পর্কে নো কমেন্টস। যাই হোক, চেপে যায়। তো আমরা কিন্তু এখানে বসে পড়েছি। এবার আমরা ওয়েট করছি কখন আমাদেরও ডাকবে। তো দেখো আমাদের এই লাল রিবনটা আমার পড়ে গেছিলো, তো আমি খুঁজে পেয়ে গেছি। যদি হারিয়ে যেত তো আমাকে কিন্তু ফাইন দিতে হতো, কারণ আমাদেরই টাকায় আমাদেরকে দিয়েছে ড্রেসগুলো পরতে। তো এবার আমরা যাচ্ছি, আমাদের ডাক কিন্তু পড়ে গেছে। স্টেজে এবার আমরা উঠবো, আমাদের সেলিব্রেট হবে ফেয়ারওয়েল। তো চলো তোমরা দেখো, কেউ স্কিপ করো না ভিডিওটা। বুঝতে পারছি একটু বোরিং লাগছে, একটু হাতটাও কাঁপছে ক্যামেরার জন্য, কারণ ওখানে সবাই যাচ্ছিল আসছিল। তো আমি তখন ভয়েসও দিতে পারিনি, তো সেই কারণে এখন আমি ভয়েস দিচ্ছি। তো তোমরা দেখো পুরো ভিডিওটা। তো আমরা কিন্তু এবার আস্তে আস্তে উপরে উঠছি। দেখতেই পাচ্ছ সমস্ত টিচারগুলো উপরে দাঁড়িয়ে আছে। তো আমাদের এই গ্র্যাজুয়েশন ডেতে কিন্তু আমাদের ব্যাচমেটের অনেকেই ছিল না। তো সবাইকেই আমরা সবাই অ্যাকচুয়ালি মিস করছিলাম। যদি সবাই থাকতো আরও হয়তো ভালো করে সেলিব্রেট হতো, আনন্দ হতো। তো যাই হোক, কী করা যাবে, এটা তো আর কলেজ, এভরিথিং ইজ পসিবল। তো আমাদের প্রিয়াঙ্কা ম্যামকে, যে আমাদের ক্লাস টিচার, ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমরা সবাই অনেক ধন্যবাদ জানাই, কারণ উনি সমস্তটা একেবারে হ্যান্ডেল করেছেন। আমাদের সবার গ্র্যাজুয়েশন ডে রেসপন্সিবিলিটি নিয়েছেন। ওনার জন্যই হয়তো আমাদের এই গ্র্যাজুয়েশন ডেটা ভালোভাবে সেলিব্রেট হয়েছে। তো আমাদের সমস্ত কিছু ফাইনালি কিন্তু ফিনিশ হয়ে গেছে। আর তোমাদেরকে আশা করে দেখিয়ে দিতে পেরেছি। আর একটা সবথেকে একটা খারাপ বিষয়, সেটা হচ্ছে আমাদের সবার ফটো কার্নিভাল করে দেখানো হলো স্ক্রিনে, যেখানে আমি নেই। আমার এমন একটা ফিল হচ্ছে যে আমি হয়তো আর কলেজে পড়িই না। সো দুঃখ না করে, কষ্ট না করে কি আর করা যাবে। এখানে অনেকেই আছে যাদের ফটো বারবার করে দেখানো হয়েছে, বাট আমার ছবি একটাও দেখানো হয়নি। তো আমি একটু কষ্ট পেয়েছি। তো নো প্রবলেম, জাস্ট 3 ইয়ার্স টু ফিনিশ। তো এখন সবাই যাবে খেতে, আমাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এরা সবাই ফটো তুলতে করছে। তো চলো দেখা যাক আমাদের ফেয়ারওয়েলের জন্য এরা কি খাবার দাবারের ব্যবস্থা করেছে। তো আমরা কিন্তু এখন যাচ্ছি খেতে। আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্লকের ক্যান্টিনটা। তো আমরা কিন্তু সবাই ভেবেছিলাম বিশাল ভালো একটা খাবার দাবার হবে, আর কলেজ। যাই হোক, ভালো খাবার দাবার তো হতেই হবে। তো এবার চলো দেখা যাক ওরা কি খাবার দাবার ব্যবস্থা করেছে। এখানে কিন্তু লাইন, এই যে প্লেট নিজেদেরকে নিতে হবে, আর এরা নিচ্ছে। তো আমরা কিন্তু সবার লাস্ট এসেছি। তো প্রথমেই দিয়ে দিল কিন্তু একটা রসগোল্লা, যাই হোক একটা মিষ্টি দিল। তারপরে কিন্তু খাবার দাবারগুলো তোমরা দেখতেই পাবে যে কি দিয়েছে। আমার এক্সপেকটেশনের একদম উপরের লেভেলের খাওয়া দাওয়া। তো এইসব খাওয়া দাওয়া তোমরা এখানে না আসলে কোথাও পাবে না। তো চলো খাওয়া দাওয়া কিন্তু নিচ্ছি আমি আস্তে আস্তে, টুকটুক করে। এবার আস্তে আস্তে যাবো, একটার পর একটা খাওয়া দাওয়া দিচ্ছে। তো এই কাকুরটা দেখছে, হাসি দিচ্ছে আমার ভিডিও ক্যামেরা দেখে। তো যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু ভালো ছিল, খারাপ। আরে আমার এই কুকুরটা, যখনই আমি ভিডিও করব তখনই হয় কুকুর ডাকছে, নয় মুরগি ডাকছে। আমার বাড়িতে থাকলে এটাই হবে, দেখতেই পাচ্ছ। এই যে আমার বুড়িটাও চিল্লাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু এখন বাড়িতে বসেই রেকর্ড করছি, কারণ এতদিন সময় পাইনি। যেহেতু আমাদের গ্র্যাজুয়েশন ডে কিন্তু সেলিব্রেট হয়েছে আমাদের এক্সামের আগে, আমরা পাসও করিনি, তার আগে আমাদের গ্র্যাজুয়েট করে দিয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু এক্সাম শেষও হয়ে গেছে আর আমরা কিন্তু পাসও করে গেছি।
তো সত্যি বলতে RR-এর সাথে কিন্তু অনেক স্মৃতি মেমোরি জড়িয়ে আছে, যেগুলো কখনোই ভোলা সম্ভব না। কারণ 3টে বছর আমরা একসাথে কাটিয়েছি হোস্টেলে। আনন্দ, নাচ, গান, খেলা, কান্না, হাসি সব কিন্তু বন্ধুদের সাথে কেটেছে। তো এই সব জিনিসগুলো কিন্তু খুবই মিস করব যখন এই জায়গাটায় আর মানে আমাদের লাইফে আর আসবেই না। অ্যাকচুয়ালি হোস্টেল লাইফ কিন্তু সমস্ত মেয়ে ছেলেদের, সমস্ত স্টুডেন্টের জীবনে কিন্তু একবার আসা উচিত। আর এই দেখো খাবারটা দেখিয়ে দিলাম, খাবারটা কিন্তু মোটামুটি দেখতে ভালো লাগছে, তো খেয়েও অনেক ভালো লেগেছিল মোটামুটি। যাই হোক, এদের এখানে যা পাওয়া যায় আর কি ভালোই হয়েছিল। তো সত্যি বলছি আর কলেজটাকে মিস করব, কারণ এখানে তো অনেক স্মৃতি আছে, অনেক কিছু মানে অনেক কিছু আর কি। তো যাই হোক, এবার কিন্তু ফাইনাল আর একটা জিনিস যেটা দিয়েছিল একদম বেস্ট, এই দেখো আইসক্রিম। এটা কিন্তু আমার ফেভারিট, আর সবাই কিন্তু বেশ আনন্দ করে খাচ্ছে, আর আমিও কিন্তু খুব আনন্দ করে খেয়েছি এই একটা মাত্র জিনিস। সো গাইস, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত, ফেয়ারওয়েল কমপ্লিট। বাট আমাদের এখনও কিন্তু এক্সাম হয়নি। এই কলেজটা অ্যাকচুয়ালি এরকমই, আগে সমস্ত কিছু শেষ করে দেয় যাতে বিএসসি আর জিএনএমদের একসাথে দিয়ে দেয়, যাতে খরচাটা কম হয়। তো যাই হোক, ফেয়ারওয়েলে মোটামুটি আনন্দ জানি না করেছি কি করিনি, বাট সব প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করেছি, জুনিয়রগুলো আমাদের জন্য নাচ করেছে, এগুলো সত্যি দেখে খুব ভালো লেগেছে, ওরা আমাদের জন্য কিছু করেছে। তো ফাইনালি 3 বছর ফিনিশ হবে মানে এক্সামটা হলে। তো কিছু বলবো না, তোমরা উইশ করো যেন ফিউচারে আরও ভালো কিছু করতে পারি। বাই বাই।